আজ আরজিকর হাসপাতালে আসছেন নির্যাতিতা ছাত্রীর মা বাবা। রাত ৯টা থেকে ১০টায় ঘরের আলো নিভিয়ে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে অন্ধকার থেকে আলোর পথে কর্মসূচিতে যোগ দেবেন তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। তার আগেই মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক জুনিয়র চিকিৎসকদের। রাত ৯টার সময় সারা দেশবাসী এবং সারা বাংলার মানুষকে আমরা অনুরোধ করেছি যে আপনারা বিচার পেতে আলোর পথে বা রশনি সে ন্যায় তাক এই যে কর্মসূচিটিকে সফল করুন। রাত ৯টার সময় আপনারা আপনাদের বাড়ির যে বৈদ্যুতিক বাতি সেটা বন্ধ করুন এবং মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করুন এবং ন্যায় বিচারের দাবি তুলুন। ওয়ে অন জাস্টিস বলুন, যাতে আমাদের এই কণ্ঠটি বিচার বিভাগ সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারে, কারণ কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই, আজকে রাত ৮টায় আমাদের যে কলিগ যিনি মারা গেছেন, নির্যাতিতার ফ্যামিলি, বাবা মা, তারা আমাদের এখানে এসে উপস্থিত হবেন মঞ্চে। তারা আমাদের সাথে ন্যায় বিচারের দাবিতে যে লড়াই, তারা আমাদের শুরু থেকেই পাশে রয়েছেন। তারা আমাদের পাশে এসে ফিজিক্যালি থাকবেন এবং ৯টার অনুষ্ঠানটি তারা এখানে সূচনা করবেন। এখনো পর্যন্ত আমরা ন্যায় বিচার থেকে অনেকটাই দূরে রয়েছি বলতে পারি, কারণ তদন্তের গতি প্রকৃতি যে পরিমাণ অগ্রগতি হয়েছে তারা তো আমরা সন্তুষ্ট নই, তারা তো আমরা আন্দোলন চালাতাম না। তদন্তের গতি প্রকৃতি নিয়ে এখনো আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। ফলে স্বভাবতই সেখানে কালকে আমাদের নজর থাকবে। আমরা আমাদের লয়ার গীতা লুথরা ম্যাডাম তাকে পাঠিয়েছি, তিনি আমাদের হয়ে সওয়াল করবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে। সেটার দিকে আমরা তাকিয়ে আছি। পরবর্তী কর্মসূচি কালকের হিয়ারিং এর পর আবার আমরা ঠিক করব। আরজিকর হাসপাতালে নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চেয়ে আজ আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রাত ৯টা থেকে ১০টার যে কর্মসূচি গ্রহণ করেছে তার নাম অন্ধকার থেকে আলোর পথে, অর্থাৎ আন্ধেরে সে রশনি তক। প্রত্যেক ঘরে ঘরে তারা রাত ৯টা থেকে ১০টার সময় হলের আলো অন্ধকার করে, অর্থাৎ আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর বা মোমবাতি জ্বালানোর উদ্যোগ নিয়েছেন এবং সারা রাজ্যবাসীকে, দেশবাসীকে তারা আহ্বান জানিয়েছে এই উদ্যোগে অংশগ্রহণ করতে। একই সঙ্গে তারা জানিয়েছেন যে ওই যে নির্যাতিতা ছাত্রী, তার বাবা মাকেও তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা আরজিকর হাসপাতালে আসার জন্য সম্মতি জানিয়েছেন। রাত ৯টা থেকে ১০টার যে কর্মসূচি সেখানে তারা যোগ দেবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।